হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা দিলাম মাওয়া। আজকে আমরা দুপুরে ভাত খাই নাই, তাই বড় ভাই আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে মাওয়ায়। সেখানে নিয়ে ভাত খাওয়াবে। যাওয়ার সময় কিছু ভিডিও করলাম, দেখতে জায়গাটা অস্থির বিনোদন। অনেক সুন্দর একটি জায়গা। রাস্তা দিয়ে ভিডিও করতে করতে গেলাম, আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, অনেক মজা পাবেন, অনেক এনজয় করবেন। দেখতে থাকুন। সিএনজির ভিতরে ছিলাম, তাই তেমন একটা ভিডিও করতে পারলাম না। শেষে পৌঁছাইলাম মাওয়া যেয়ে আমরা একটা অটো খুঁজতেছি। এই যে আমার বড় ভাই সামনে দিয়ে হাঁটতেছে, অটো খুঁজতেছে কিন্তু পাইতেছে না। অস্থির হয়ে গেছে। আর মাথা পুরাই গরম হয়ে গেছে। শেষে একটা অটো পাইলাম। এখন যাচ্ছি। এখানে আগামী 25 তারিখ শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসবে। তাকে যদি বোম না মেরে উড়ে দেয়, তার জন্য সব পুলিশ বাহিনী, নিরাপত্তা সব ঠিক করে রাখা হচ্ছে। সে এখানে কি যেন একটা উদ্বোধন করতে আসবে। তা আমরা অটোতেও করে যাচ্ছি। আমার দেখা সবচেয়ে দামি রেস্টুরেন্ট, সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট হলো এটা। পৃথিবীর সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট আমার কাছে মনে হয় এটা। ঝর্ণা আছে, সেই অনেক সুন্দর লেগেছে। অসাম! এত সুন্দর রেস্টুরেন্ট আমি আগে কখনো দেখিনি। রেস্টুরেন্টটা দেখে মন চাইছিল আমার যাইতে, কিন্তু আমি পারবো না, আমি গরিব। তারপর আবার রওনা দিলাম। এটা হলো যমুনা সেতু ব্রিজের নিচের সাইড। এটার উপর দিয়ে এটাই হলো আর কি যমুনা সেতুর ব্রিজ। ওই যে দেখা যাচ্ছে যমুনা সেতুর ব্রিজ, নদীর উপরে দিয়ে। তাই আমরা যাচ্ছি হঠাৎ করে মাওনে আজকে ইলিশ মাছ খাবো বলে। আজকে দুপুরে ভাত খেয়ে নেই, এই কারণে আমার ভাইয়ে ভাত খাওয়াবে ইলিশ মাছ দিয়ে। তা আমরা যাচ্ছি। ও আরেকটা ভালো কথা, এখানে আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি মাওয়াত নারায়ণগঞ্জ থেকে মাওয়াত এসেছি 54 কিলোমিটার। রোড পথ হলো 54 কিলোমিটার, মানে অনেক 1 ঘন্টা 10 মিনিটের মতন জার্নি করছি। তারপর একটি রেস্টুরেন্ট আছে, অনেক বিশাল রেস্টুরেন্ট। এলাকাটা নীরব, কিন্তু রেস্টুরেন্ট একটা ভিআইপি, যেটা আমাদের ক্ষমতা নাই যাওয়ার। খালি দেখে যেতে পারবো, কিন্তু ভিতরে ঢোকার সাহসটা নেই। তারপর এই যে আমার ভাই একটা মাছ কিনছে, দেখাইতেছে 500 টাকা দিয়ে একটা মাছ কিনছে, কাটতেছে, এত বড় দেখাইতেছে। মজা করে খাইব দেখাইতেছে। মাছটা এখন কাটতেছে, এটা এখন বাঁধার জন্য নিয়ে যাবে। অনেক মানুষ আছে নদীর কিনারে, তো অনেক মানুষ আছে এখানে। ওই যে যমুনা সেতু ব্রিজটা দেখা যাচ্ছে নদীর উপর যায়। তারপরে এখানে অনেক পদের ভর্তা পাওয়া যায়, অনেক আইটেমের ভর্তা পাওয়া যায়। তারপরে এই যে 100 টাকা দেখা তেল নিলাম মাছটা ভাজার জন্য। সরষের তেল, খাঁটি সরষের তেল পাওয়া যায় এখানে। তারপর এখানে এই যে হলুদের গুঁড়া নিচ্ছে, তারপর বেগুন আছে, লবণ নিচ্ছে, এখন মাখাবে। এই যে মাখাচ্ছে, ঝাঁকিয়ে মাখাইতেছে। এখন তেলের ভিতরে খুশ করে ছেড়ে দিবে। মানে অনুভূতিটা সেই। এত দূরে জার্নি করে গিয়েছি শুধু ইলিশ মাছ দিয়ে ভাত খাবো বলে। এই যে মাছ ছেড়ে দিল, এই যে বেগুনগুলা দিচ্ছে, এই যে মাছ ছাড়তেছে, সব করতেছে। এখন বাজবে, কড়া করে বাজবে। এখানে সব আইটেমের খাওয়া পাওয়া যায়। ওই দোকানে পাওয়া যাচ্ছে, মানে সব রকমের, আপনার যেই রকমের খাবার চাইবেন সেই রকমের খাবার পাবেন। কাঁচা মাছ কিনে নিজে ভেজে খাইতে পারবেন। আমরা যেরকম এই যে কাঁচা মাছ কিনে দোকানকে দিয়েছি, সেই দোকানে ভেজে আমরা এখন ভাত খাওয়াবে। মাছ শেষ হইতেছে, ভাজা শেষ হইতেছে। এই যে ভাজা কমপ্লিট হয়ে এসছে, আর কিছুটা আছে। এখানে সে একটি মাছের চাক নিয়ে ভর্তা বানাইতেছে। লেজটা আছে না, লেজটা নিয়ে ভর্তা বানাইতেছে পেঁয়াজ দিয়ে। এটা হলো মরিচের ভর্তা, শুকনো মরিচের ভর্তা আর কি। এটাও অসাধারণ টেস্ট। এই যে ভর্তা বানাচ্ছে।
আসলে আমার কথা খারাপ লাগতে পারে, কারণ আমি আঞ্চলিক ভাষায় কথা বলতেছি তো, শুদ্ধ করে কথা বলি না, এই কারণে খারাপ লাগতে পারে। ডোন্ট মাইন্ড। আঞ্চলিক ভাষা ফেভারিট ভাষা। এই যে এখন বেগুন দিবে, এই যে মাছের মাথা, এই যে আমার ভাই নিচ্ছে আগে, ভাই নিয়ে দেখাচ্ছে। খাবো, মজা করে খাবো। এই যে আমাকে একটা বেগুন দিল, আমি একটা নিলাম। আসলে ভাত দিয়ে গরম ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খেতে সে একটা মজা, বিনোদন, মানে এর থেকে মজার জিনিস আর কোনোদিন হতেই পারে না। গরম ভাত, গরম বেগুন, গরম মরিচ, গরম ইলিশ মাছ, আবার সরষের তেল, সেই মজা, এত মজার খাবার আর পৃথিবীতে কোনো না পাওয়া যাবে না। তারপরে যে মাছের ভর্তা, একটা এক্সট্রা একটা পেঁয়াজ ভর্তা আছে, পেঁয়াজ ভর্তাটা হলো ওই সাইডে। এই যে আমার ভাই লবণ করছে, ওইটা এসে লবণ দিয়ে গেল, এই যে মাখাচ্ছে। ও, গরম তেল দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে মজাই আলাদা। যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। এই শুকনো মরিচ নিল, বেগুন নিলে একটু, যারা খেয়েছেন তারা বুঝতে পারবো, মজাই আলাদা। আমার ভাই তো পুরো গলিয়ে গেছে, সেই সেই পরে মোমের মতন গলিয়ে গেছে। খাওয়াটা স্বাদ হলো। ওই যে মরিচের ভর্তা, পেঁয়াজের ভর্তা, ইলিশ মাছ আছে, আমরা দোনো ভাই খেলাম, পেটটা ভরা খেলাম। যে আমাকে একটু দেখাইলাম, আমাকে না দেখাইলেই নয়, কারণ আমি বলছি আমি ভিডিও করছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আল্লাহ হাফেজ, গুড বাই। বাড়ি ফিরে শেষ তো মতন আল্লাহ যেন বাড়ি ফিরে। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা।